হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে 4 ক্রমের ম্যাজিক বর্গটা ইজিলি সলভ করে দেখাবো। এখন ব্যাপারটা হলো 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে। তো তুমি জানো যে সকল প্রকার, হোক সেটা 4 ক্রম, হোক সেটা 5 ক্রম, হোক সেটা 15 ক্রম, হোক সেটা 1000 ক্রম, সেই ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে সেটা বের করতে তোমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রটা কি? n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ভাগ 2। এখন n কি? n হলো সেই সংখ্যা, অর্থাৎ যত ক্রমের ম্যাজিক তুমি সলভ করতে যাচ্ছ n হলো সেই সংখ্যাটা। তাহলে n এর মান যদি আমি 4 ধরি, তাহলে n স্কোয়ার 4 এর পার স্কোয়ার প্লাস 1 ভাগ 2, তাহলে 4 এর পার স্কোয়ার দিলে হবে 4 4 16, 16 প্লাস 1 17, 17 সাথে যদি আমি 4 গুণ করি তাহলে হবে 68, 68 সাথে আমি 2 দিয়ে ভাগ করলে হবে হলো 34। তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা হবে 34। এখন তোমার যদি মানে এর চেয়ে অনেক ক্রম 15 ক্রম হয়, তুমি একই সূত্র প্রয়োগ করে তোমার ম্যাজিক সংখ্যা বের করবা। ওকে, তো এই ক্যালকুলেশন করার পর তোমার যে ম্যাজিক সংখ্যা হবে 34, এটা ক্যালকুলেশন করার পর তুমি 4 বর্গটা এইভাবে আঁকবা। আঁকার পর তুমি প্রত্যেকটা পূরণ করবে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইভাবে তুমি ম্যাজিক বর্গগুলো এইভাবে ম্যাজিক তুমি আঁকাই নেবা। আঁকাই নেওয়ার পরে তুমি কি করবা? আঁকাই নেওয়ার পরে তুমি এইভাবে ক্রস একটা টান দেবা, এইভাবে ক্রস একটা টান দেবা। ক্রস টান দেবা কেন? দেখো আমরা যে ক্রস টান দিছি, এই ক্রস ব্যতীত যে সংখ্যাগুলো আছে, কারণ ওই সংখ্যাগুলো আমাদের এখানে একদম ইজিলি সলভ করে লিখতে হবে। মানে আমি আবার বলি, এই যে আমরা ক্রস দিলাম, এই ক্রস ব্যতীত যে সংখ্যাগুলো ক্রস পাই নাই, যে সংখ্যাগুলোরে আমরা ক্রস দিয়ে আটকাইতে পারিনি, সেই সংখ্যাগুলো সেই ঘরে ইজিলি বসবে। তো আমরা দেখি যে 2 3 পাই নাই, এখানে আমি 2 3 দিলাম। এখানে 5 8 পাই নাই, আমি 5 এই যে 8 দিলাম। এখানে 9 আর 12 পাই নাই, এই যে 9 এই যে 12 দিলাম। এখানে পাই নাই 14 15, এই যে 14 এই যে 15 আমি দিলাম। এখন দেওয়ার পরে যেই সংখ্যাগুলো ক্রসে আটকাই গেছে, যেই সংখ্যাগুলো ক্রসে আটকাই গেছে, এই সংখ্যাগুলো উল্টা করে ব্যবহার হবে। অর্থাৎ এই 1 যাবে এই ঘরে, এই 16 যাবে এই ঘরে, এই 11 যাবে এইটার ঘরে, এটা যাবে এইটার ঘরে। তার মানে আমরা উল্টা করে লিখবো, দুইটা ক্রসই আমরা উল্টা করে লিখবো। তাহলে আমরা এই ক্রসটা উল্টা করে লিখি, যেহেতু আমরা এই 1 যাবে কি সবার নিচে, ধরো এই 1 উল্টা উল্টা করে লিখবো। তাহলে 1 যাবে কি সবার নিচে, কি এই যে 1। তারপরে কি 6 যাবে, 6 যাবে এই যে 6। তারপরে কি 11 যাবে এই যে 11। তারপর কত? এই যে 16। আমি উল্টা করে লিখলাম। তাহলে এটা উল্টা করে লিখলে এটাও কি হবে? উল্টা। তাহলে 13, এই 13 চলে আসবে সবার নিচে আছে, এটা আসবে সবার উপরে, এই যে 13। তারপরে কি আছে? 10, এই 10টা এই যে 10। তারপরে কি আছে? 7, এই যে 7। তারপরে কি আছে? 4, এই যে 4। তার মানে আমি কি করলাম? এই ক্রস সংখ্যাগুলো উল্টা করে লিখলাম, আর যে সংখ্যাগুলো এখানে ছিল আমি ওই সংখ্যাগুলো একদম ইজিলি যা আছে তাই বসাই দিলাম। এখন তুমি দেখো যোগ করলে কত হয়? 16 আর 2 18, 18 3 21, 21 আর 13 34। ওকে, 5 5 আর 11 কত? 16, 16 আর 10 26, 26 আর ওই 34। দেখো 9 আর 7 কত? 16, 16 16 22, 22 34, 4 18, 18 আর 15 হলো ধরো 8 7 সরি 8 5 13 33 আর 1 34। তুমি এইভাবে করলে 34 হবে। এইভাবে ধরো 4 আর 3 7, সরি 7 4 4 11, 11 আর 10 কত? 11 আর 10 হলো 21, 21 17 34। তুমি যদি এইভাবে ধরো এইভাবে 6 আর 1 7, 7 আর 11 কত? 7 আর 11 হলো 18, 18 আর 16 34। তার মানে তুমি কি বুঝলা? তার মানে তুমি বুঝলা যে 4 বর্গের বা 4 ক্রমের ম্যাজিক বর্গ যখন করবা, তোমাকে এই 4টা ঘরে 16 পর্যন্ত একদম ইজিলি লিখতে হবে। লেখার পর তোমাকে একটা ক্রস দিতে হবে। ক্রস ব্যতীত যে সংখ্যাগুলো যেখানে ছিল ওইখানে বসাইতে হবে, আর ক্রসের সংখ্যাগুলো উল্টা করে লিখতে হবে। তাহলে তোমার ম্যাজিক ক্রমটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা এখনো বোঝো নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যারা ভিডিওটা বুঝেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।